হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে দেখে নেব যে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি দুদিন তো মার্কেট এখানে বন্ধ ছিল, যার ফলে মার্কেটের মধ্যে তেমন কোনো বড় ধরনের ভলিউমও এখানে আসেনি। আর মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছেও না। মার্কেট ভালো পরিমাণে একটা ফিয়ার জোনের মধ্যে এখানে চলে গেছে। কয়েকদিন আগে মার্কেট প্রায় ট্রাই করেছিল নর্মাল এখানে হওয়ার, কিন্তু আবারও এখানে মার্কেটের মধ্যে ডাম্প এখানে হওয়ায়, আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের জন্য আবারও সে উল্টোপাল্টা স্টেটমেন্ট দেওয়া এখানে শুরু করে দিয়েছে অলরেডি। তো যার ফলে মার্কেট এখানে প্রচণ্ড প্যানিকের মধ্যে এখানে আপাতত আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে মার্কেটে কী কী নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, আর এগুলোর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে ভবিষ্যতে এখানে কী পড়তে পারে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 25 স্কোর এখানে চলছে। গতকালকেও সেম এটাই ছিল, আর মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে আছে। আপাতত মার্কেটের মধ্যে এখানে নতুন করে দেখার মতো কিছু নেই, ঠিক আছে। টেকনিক্যাল অ্যানালিসিস যেগুলো আপনাদের আগে বলেছি সেরকমটা এখনও আছে। জাস্ট এখানে নতুন নতুন কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো জেনে নেবো আমরা একটু পরে। তার আগে যদি ইউএসের স্টক মার্কেট এখানে আমরা দেখি, আপাতত আজকেও এখানে মার্কেট তো এখানে বন্ধ আছে, উইকেন্ড চলছে। এবার কালকে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, ইউএসের মার্কেট কীভাবে ওপেন হয় সেটা কিন্তু এখানে দেখার। কারণ এখানে আপনার মার্কেটে দেখুন যেসব আপডেট এখানে বের হয়ে আসছে এগুলো না নেগেটিভ খুব একটা, না এখানে খুব একটা পজিটিভ, মানে মিশ্র প্রতিক্রিয়ার আপডেট এখানে বের হয়ে আসছে। কখনও ডোনাল্ড ট্রাম্প পজিটিভ কিছু বলে দিচ্ছে, কখনও ট্রাম্প এখানে নেগেটিভ কিছু বলে দিচ্ছে। তো মার্কেট এখানে প্রচণ্ড পরিমাণে আনসার্টেইন অবস্থাতে এখানে আছে। আর যার ফলে কিন্তু স্টক মার্কেট এখানে আপনার প্রচণ্ড পরিমাণে এখানে একটা প্যানিকের মধ্যে থাকে, একটা আনসার্টেন জোনের মধ্যে থাকে। মার্কেট নিজেও ঠিক করতে পারে না যে কী করবে না করবে। আর এই সময়টাতে ট্রেড করা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়, কারণ হুট করে মার্কেট পাম্প হয়ে যায়, হুট করে মার্কেট এখানে ডাম্প হয়ে যায়। তো আপাতত যদি ইউএসের স্টক মার্কেটও দেখি, ইউএসের স্টক মার্কেটও মোটামুটি ডাউনের দিকে এখানে চলছে। যদি আমরা লং টার্মের দিক থেকে দেখি তাহলে তো মার্কেট প্রচণ্ড পরিমাণে ওপরের দিকেই আছে, প্রায় অল টাইম হাইয়ের আশেপাশেই আছে ইউএসের মার্কেটও। কিন্তু যদি শর্ট টার্মে দেখি, ছোটোখাটো একটা ডাউনের মধ্যে এখানে আছে মার্কেট, এখানে আপনার প্যানিকের মধ্যে আছে। কিন্তু কালকে ইউএসের মার্কেট কীভাবে ওপেন হয়, তার আগে আবারও মার্কেটে কোনো কিছু নিউজ টিউজ চলে আসে কি না সেটা আমরা কালকের ভিডিওতে জেনে নেব। এবার নেক্সট যদি এখানে আসি, অল্ট কয়েনের কথা এখানে আর কী বলবো, বিটকয়েনেরই অবস্থা এখানে খারাপ আছে। তাহলে এখানে অল্ট কয়েনের মধ্যে আমাদের দেখে এখানে কোনো লাভ নেই, সব কয়েনই মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউনের মধ্যেই আছে। এবার যদি ইটিএফের দেখি, ইটিএফ দেখুন লাস্ট বিশেষ করে এর আগের সপ্তাহে কন্টিনিউ ইটিএফ এখানে আপনার সেল করেছে। কন্টিনিউ যদি 5 দিন দেখি, সপ্তাহে 5 দিন মার্কেট এখানে ওপেন থাকে, কন্টিনিউ 5 দিন ইটিএফের তরফ থেকে আমরা সেলিং প্রেশার একটা দেখতে পেরেছি। এবার কালকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, ইটিএফ তখন এখানে বাই করে না সেল করে সেটাও দেখার। কারণ দেখুন যখন এখানে ইটিএফ সেল করে তখন তার সেলিং প্রেশার একটা মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে পড়ে, মার্কেট প্যানিক হয়ে যায়। আবার যখন বাই করে তখন মার্কেট আবার পজিটিভভাবে তেমন কোনো কিছু রিয়াক্ট এখানে করে না। হ্যাঁ, ছোটোখাটো $500,000 একটা পাম্প করে, কিন্তু সেরকম কোনো পাম্প এখানে হয় না। এই জিনিসটা হয়ে থাকে মার্কেটে যখন সেন্টিমেন্ট খারাপ থাকে তখন। সেই জন্য আমি বলি মার্কেটের সেন্টিমেন্ট যখন এখানে খারাপ থাকে তখন যতই বড় ধরনের গুড নিউজ আসুক না কেন, সেই নিউজগুলোও মার্কেটকে খুব একটা বেশি পাম্প করাতে পারে না। কারণ মার্কেটের সেন্টিমেন্টই এখানে খারাপ আছে। যারা বেশিরভাগ রিটেল ট্রেডার মার্কেটের মধ্যে এন্ট্রি নিতেই এখানে ভয় পাচ্ছে, তাহলে এখানে মার্কেটে নতুন নতুন ফান্ড এখানে আসবে কীভাবে, ঠিক আছে। তো দেখা যাক কালকের মার্কেটে এখানে আপনার কী কী নিউজ এখানে বের হয়ে আসে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করা খুবই এখানে কঠিন। কখন সে কী স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়, সেই সব স্টেটমেন্টের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে ইউএসের মার্কেট এখানে কী হবে, আর ইটিএফ কালকে বাই করবে না সেল করবে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আপাতত আসি, আপাতত নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি আমি দেখছি না। ওপরের দিকে $90,200 আশেপাশে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। কিন্তু আমার ধারণা আজকে এখানে মার্কেটে তেমন কোনো পাম্প হওয়ার কোনো চান্স আমি এখানে দেখছি না, কারণ এমনিতে মার্কেটে এখানে উইকেন্ড চলছে, ভলিউম এখানে কম আছে। আর তার উপরে মাইকেল সেলার এখনও পর্যন্ত বাই করেনি। মাইকেল সেলার হয়তো এখানে আজকে রাত্রে বাই করবে কিংবা কালকে রাত্রে বাই করবে। আর মাইকেল সেলার বাই করার পরে মার্কেটের মধ্যে ছোটোখাটো আরও একটা ডাম্প হয়, এটা আমরা প্রত্যেকবারই দেখে এসেছি, এটা এবারও হবে। যেহেতু প্রত্যেকবারই এরকমটা হয়েছে, ঠিক আছে, 99% চান্স থাকে মাইকেল সেলার বাই করার পরে মার্কেট একটু হলেও এখানে ডাউন যাওয়ার। এবার যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের এখানে আসি আপডেটে, ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন নতুন করে আবার গতকালকে এখানে বলে দিয়েছে যে কানাডাকে এখানে আবার নতুন করে থ্রেট দিয়েছে যে কানাডা যদি এখানে চায়নার সাথে কোনো রকম ডিল করে তাহলে কানাডার উপরে 100% ট্যারিফ এখানে বসাবে। বেশ কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প এরকম মানে পাগলামি এখানে করতো যে 100% এখানে ট্যারিফ লাগাবে, ওখানে ট্যারিফ লাগাবে।
এখন আবার নতুন করে তাদের পার্শ্ববর্তী দেশ কানাডা তাদেরকেও এখানে আপনার থ্রেট করছে যে 100% ট্যারিফ এখানে লাগিয়ে দেবে যদি চায়নার সাথে কোনো রকমের এখানে ডিল করে। তো যার ফলে অবভিয়াসলি মার্কেট এখানে আপনার আপনার একটুখানি নেগেটিভ দিকে এখানে চলে গেছে, যেহেতু তার স্টেটমেন্টের উপরে অনেক কিছু এখানে আপনার মার্কেট অবশ্যই রিয়াকশন এখানে দেয়, ঠিক আছে। কিন্তু একটা সেটা অন্য কথা যে নতুন নতুন তার কথায় তার স্টেটমেন্টে মার্কেট বেশি পরিমাণে রিয়াকশন এখানে করতো, কিন্তু এখন ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের ফলেও কিন্তু মার্কেট সেরকমটা খুব একটা বেশি রিয়াক্ট এখানে করে না। তো এই জিনিসটা এখানে কিন্তু একটা চেঞ্জ এখানে মার্কেটের মধ্যে হচ্ছে। এবার যদি আমরা দেখি যে সিজেড, দেখুন বিএনবির বাইন্যান্স এক্সচেঞ্জের যে আপনার ফাউন্ডার আছে সিজেড এখানে একটা পোস্ট করেছে। সেই পোস্টের মধ্যে সে বেসিক্যালি এটাই বলেছে যে সবথেকে বেস্ট হয় বাই অ্যান্ড হোল্ড, মানে বাই করে হোল্ড করতে, মানে সে বেসিক্যালি বলছে ট্রেডিং না করতে। আর বিশেষ করে যখন মার্কেটে এরকম অবস্থা থাকে, যখন মার্কেট একটা প্যানিক জোনের মধ্যে থাকে, তখন এখানে আপনার ট্রেডিং করাটা খুবই এখানে টাফ হয়ে যায়। আর বিশেষ করে এই সমস্ত সেন্টিমেন্টের মধ্যে এই সমস্ত জায়গাতে যদিও বা খুব মোটামুটি একটু প্রফিট করতে চান, তাহলে আপনাকে ফিউচার ট্রেড এখানে করতে লাগবে। কিন্তু অনেকেই ফিউচার ট্রেড করে না, প্লাস এখানে আবার ফিউচার ট্রেডের মধ্যে হিউজ রিস্ক এখানে থাকে। অনেকেই তো ফিউচার ট্রেডিং কীভাবে করতে লাগে সেটাও এখানে জানে না, স্টপ লস এখানে জানে না, কি লেভারেজের ব্যাপারটা কনসেপ্ট বোঝে না যে লেভারেজ কত নেওয়া প্রয়োজন, কখন কত নেওয়া প্রয়োজন। হ্যাঁ, আপনি এটা জানেন যে লেভারেজ এখানে সবসময় কম নিতে লাগে, ম্যাক্স টু ম্যাক্স 5x ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এখানে 10x দিয়েও এখানে নেওয়া যায়, কিন্তু সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, ডিপেন্ড করে মার্কেটের উপরে, যার ফলে ফিউচার ট্রেডের মধ্যে ওই 2-1 প্রফিট করে, কিন্তু বেশিরভাগই এখানে লস করে। তো সিজেড এখানে সেজন্য একটা আপনার, যদিও এটা ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস এখানে না, সিজেড এখানে আপনার পোস্ট করে এরকমটা বলেছে যে সবথেকে বেস্ট হয় বাই অ্যান্ড হোল্ড, বাই করে হোল্ড এখানে করলে। নেক্সট আমরা যদি এখানে আপডেটের মধ্যে আসি, দেখুন এখানে একটা পলি মার্কেটের মধ্যে একটা নতুন করে এখানে আপনার একটা পোল এখানে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে উইল দ্যার বি অ্যানাদার ইউএস গভর্নমেন্ট শাটডাউন বাই জানুয়ারি 31। এখানে বলছে যে জানুয়ারি মাসের মধ্যে এখানে কি আবারও একটা ইউএসের গভর্নমেন্ট শাটডাউন এখানে হতে পারে। এখানে ম্যাক্সিমাম 78% ইউজার এখানে বলছে যে হ্যাঁ, জানুয়ারি মাসের মধ্যে ইউএসের শাটডাউন হতে পারে। আর এটা যদি হয় তাহলে মার্কেট কিন্তু আরও হিউজ পরিমাণে এখানে প্যানিক এখানে হয়ে যাবে। যতটুকু মার্কেট এখানে রিকভার করেছিল সেটুকু সব এখানে চলে যাবে, মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হবে যদি এই জিনিসটা আবারও এখানে হয়ে থাকে। এদিকে নতুন করে টমলি এখানে প্রেডিক্ট করেছে যে বিটকয়েন এখানে 2026 সালের মধ্যে $2,50,000, এমনকি $2,00,000 তো এখানে যাবেই, এমনকি $2,50,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। দেখুন এগুলো প্রেডিকশনের উপরে আমাদের এখানে কান দিয়ে লাভ নেই। লং টার্মের জন্য বিটকয়েন তো একদম গোল্ড, সে ঠিক আছে, লং টার্মের ক্ষেত্রে বিটকয়েন ভালো জায়গাতে এখানে যাবে, 2 লক্ষকেও টেস্ট করবে, 5 লক্ষকেও টেস্ট করবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকে দেখেছে। কিন্তু বর্তমানে যেরকমটা এখানে অবস্থা, আর বর্তমানে ইউএস যেভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ম্যানিপুলেট এখানে করছে, তো মাঝে মধ্যে কিন্তু এরকম আপনার মানে মনের মধ্যে কিন্তু প্রশ্ন এখানে আসে মাঝে মধ্যে যে অ্যাকচুয়ালি কি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডিসেন্ট্রালাইজ, নাকি শুধু একটা ডিসেন্ট্রালাইজের একটা মানে একটা জাস্ট একটা এটা একটা মিথ, আসলেই ডিসেন্ট্রালাইজ না আসলেই এটা একটা মিথ। যদি এরকম করে মার্কেটকে ক্রিপ্টো মার্কেটে যখন তখন এখানে যে কেউ ম্যানিপুলেট এখানে করতে পারে, তাহলে এটা তো ডিসেন্ট্রালাইজ, তাহলে এটা কেমন করে হলো, ঠিক আছে। এটা আপনার মনেও হয়তো নিশ্চয়ই এই প্রশ্নটা এখানে মাঝে মধ্যে আসে। সেই জন্য দেখুন অনেকবার আমরা এখানে বলেছি, আমিও এমনকি অনেকবার বলেছি, যখন ইটিএফের মধ্যে আজ থেকে কয়েক বছর আগে ইটিএফে যখন বিটকয়েন লিস্ট হয়, তখনও বলেছি যে এটা হয়তো শর্ট টার্মের জন্য ভালো মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু এটা কিন্তু লং টার্মে গিয়ে খুবই খারাপ এখানে হবে। কারণ তখন যারা বড় বড় ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, তারা তখন বিটকয়েনকে মানে যখন তখন ম্যানিপুলেশন এখানে করতে পারবে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $88,500 চলছে। একটা খুবই ইম্পর্টেন্ট জোন আমাদের এখানে ছিল 89,400, সেটারও নিচে বিটকয়েন এখানে ক্লোজ করে দিয়েছে। এবার আমাদের ফাইনাল একটা 83,800, এটাকেও যদি বিটকয়েন এখানে এবার আসে, তাহলে এবার ধরে নিতে পারেন 75K খুবই হাইলি এখানে চান্স থাকবে এই পর্যন্ত আসার, যদি $83,800 এখানে বিটকয়েন টেস্ট করে ব্রেক করে দেয়। কিন্তু আজকে যেহেতু এখানে মার্কেট এখানে বন্ধ আছে, ইউএসের মার্কেটও বন্ধ, এবার কালকে দেখা যাক যে ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলে। দেখুন ডোনাল্ড ট্রাম্প তো এখানে বলেছে যে কানাডার উপরে 100% ট্যারিফ লাগাবে। এবার কালকে হয়তো ডোনাল্ড ট্রাম্প এরকমটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারে যে না, এগুলো ট্যারিফ লাগাবো না, আমরা সব এখানে ঠিক আছে, সব কিছু শর্ট আউট এখানে হয়ে গেছে। তাহলে দেখবেন মার্কেট আবারও এখানে একটুখানি এখানে পাম্প হলো, কিন্তু মার্কেট একটুখানি পাম্প হলে হবে না, উপরের দিকে এই যে ট্রেন্ড লাইনটা আছে $95,000 আশেপাশে, এটাকে মাস্ট এখানে ব্রেক করতে লাগবে শর্ট টার্মের মধ্যে। আর তারপরে মেইন যে আমাদের টার্গেট $1,00,000, $1,00,000 নিচে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন আছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বিয়ারিশ, সেটা আপনাদের আমি আগেও বলছি, এখনও বলছি। যতক্ষণ না বিটকয়েন 1,00,000 ওপরে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ এখানে হবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।